ওয়াকফ যদি হয় তাহলে আমাদেরকে কিভাবে পড়তে হবে? ওয়াকফ চিহ্নের ডানের হরফকে সাকিন অর্থাৎ জজম করে পড়ার নামই হচ্ছে কি ওয়াকফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি মাদ অর্থ টানা বা দীর্ঘায়িত করা। সর্বমোট মাদ হচ্ছে 10 প্রকার। তার মধ্যে একালিফ মাদ হচ্ছে 3 প্রকার: মাদ্দে তবাই, মাদ্দে বদল এবং মাদ্দে লিন। আমরা ইতিপূর্বে মাদ্দে তবাই এবং মাদ্দে বদল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাদ্দে লিন। মাদ্দে লিন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ওয়াকফ। আসুন আমরা ওয়াকফ নিয়ে আলোচনা শুরু করি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়াকফুন, এটা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে থেমে যাওয়া, আটকে রাখা বা নির্দিষ্ট করে দেওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় ওয়াকফ বলতে এমন একটি দান বা দানকৃত সম্পদকে বোঝায় যা আল্লাহর রাস্তায় স্থায়ীভাবে উৎসর্গ করা হয়, যাতে এর ব্যবহার বা উপকারিতা মানুষ পায়, কিন্তু মূল সম্পদটি বিক্রি, উত্তরাধিকার, উপহার বা দখলযোগ্য নয়। ওয়াকফ যদি হয় তাহলে আমাদেরকে কিভাবে পড়তে হবে? ওয়াকফ চিহ্নের ডানের হরফকে সাকিন অর্থাৎ জজম করে পড়ার নামই হচ্ছে কি ওয়াকফ। উদাহরণস্বরূপ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমরা একটু লক্ষ্য করি, রব্বিল আলামিনা আছে, এখানে নুন জবর না, কিন্তু নুনের পরে এখানে একটা ওয়াকফের চিহ্ন আসছে, আয়াত বা ওয়াকফে তাম। ওয়াকফ চিহ্নটা আসার কারণে আমরা নুনের জবরটাকে জজম করে ফেলেছি। মিনা ছিল, আমরা যখন ওয়াকফ করলাম সেটা কি হয়ে গেল? মিন। এখন আমরা ওয়াকফের বেশ কয়েকটি ক্যাটাগরি বা ওয়াকফের বিভিন্ন চিহ্নগুলো জেনে নিই। কোন চিহ্ন আসলে কিভাবে পড়তে হবে, কিভাবে থামতে হবে, এটা একটু আমরা জানার চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়াকফ চিহ্ন, এই যে শূন্যর মতো, এই যে শূন্য বাংলার মধ্যে যেটা শূন্য বলি আমরা, এই শূন্যর মতো এটা হচ্ছে কি ওয়াকফ তাম, ওয়াকফে তাম। তাহলে ওয়াকফে তাম অর্থ হচ্ছে কি পূর্ণ থামা, কারণ আয়াতের বিষয়বস্তু বা বাক্য এখানে পুরোপুরি শেষ হয়েছে। এই ওয়াকফ চিহ্নটা যদি আসে, পড়ার নিয়মটা হলো থামা সুন্নত, সুলভ ও উত্তম। যেহেতু এখানে আয়াতের বিষয়বস্তু সবকিছু শেষ হয়ে গেছে, আমাদেরকে অবশ্যই এখানে থামতে হবে। উদাহরণস্বরূপ, ওয়াতাবাদ্দাল ইলাইহি তাবতিলা, আমরা এখানে থামলাম। এই যে এখানে ওয়াকফ তাম আসছে, এই জন্য আমরা এখানে থামলাম। মিমের মতো যে ওয়াকফ চিহ্নটা আছে এটার নাম হচ্ছে কি ওয়াকফ লাজিম, অর্থ হচ্ছে এখানে অবশ্যই থামতে হবে। এই মিম চিহ্নটা যদি আসে তখন আমাদেরকে অবশ্যই থামতে হবে। কেন? কারণটা হচ্ছে না থামলে অর্থ বিকৃত হতে পারে। নিয়ম কি? থামা ওয়াজিব বা আবশ্যক। ওয়াকফ লাজিম যদি আসে তখন আমাদেরকে অবশ্যই থামতে হবে। না থামলে যেহেতু অর্থ বিকৃত হওয়ার সম্ভাবনাটা বেশি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই থামতে হবে। উদাহরণস্বরূপ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমরা এখানে থামলাম, হাকে আমরা জজম করে ফেলেছি। জিমের মতো ওয়াকফ চিহ্নটার নাম হচ্ছে ওয়াকফে জায়েজ, অর্থাৎ থামা জায়েজ আছে, কারণ অর্থের বিকৃতি হয় না। পড়ার নিয়মটা কি? থামলেও হয়, না থামলেও হয়। তাহলে এখানে আমার ইচ্ছাধীন, আমার যদি নিঃশ্বাস শেষ হয়ে যায় তাহলে আমি থামবো, আরো যদি পড়া সম্ভব হয় তাহলে আমরা সামনের দিকে আরো পড়ে যাব। উদাহরণস্বরূপ, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, এই যে জিম চিহ্নটা আসলো, এই জন্য আমরা এখানে থামলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াতও হয়।
এই হাদিসকে মান্য করে লাইক, কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দিই। কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন, তাহলে আমরাও সওয়াবের ভাগিদার হব ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, আমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি, পেজটি ফলো করে রাখি, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।